এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে যদি এক্স ওয়াই ইজ গ্রেটার দেন 0 হয় এবং 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 2 হয়, তবে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 6 এর সর্বোচ্চ মান নির্ণয় করো। তো এটা আমরা কেমনে লিখবো? আমরা লিখবো সলিউশন x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 6 এর মান সর্বোচ্চ হবে যদি এর মান সর্বোচ্চ হবে যদি 3x বাই 4 হোল টু দি পাওয়ার 4 2y6 হোল টু দি পাওয়ার 6 হয়। এটা আমরা কেমনে লিখছি? এটা হচ্ছে এখানে আছে 3x, হ্যাঁ, তো আমরা এদিকে 3x লিখছি, তারপর এদিকে x এর পাওয়ার কত 4, তো ওই জন্য আমরা এদিকে ডিভাইডেড বাই 4 লিখছি, x এর উপরে পাওয়ার 4 আছে ওই জন্য 4 লিখছি ইনটু, আর এখানে y ইজ ইকুয়াল টু, এখানে 2y আছে ওই জন্য 2y লিখছি, y এর পাওয়ার কত 6, y এর পাওয়ার 6 লিখছি, তারপর আবার এখানে হোল টু দি পাওয়ার কত 6 ওই জন্য এটা লিখছি। হ্যাঁ, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 6 এর মান সর্বোচ্চ হবে যদি এটা হয়। এখন লিখব এর উৎপাদক হচ্ছে 3x প্লাস 2y ইজ ইকাল টু 2, যা একটি ধ্রুবক সংখ্যা। সুতরাং এর সর্বোচ্চ মান হবে, এর মান সর্বোচ্চ হবে যদি কি হয়? এর মান সর্বোচ্চ হবে যদি 3x বাই 4 এবং 2y বাই 6 সমান হয়, অর্থাৎ 3x বাই 4 ইজ ইকাল টু 2y বাই 6 হয়। তাহলে আমরা কি লিখব? সুতরাং 3x বাই 4 ইজ ইকাল টু 2y বাই 6, তো এদিকে 3x তো থাকবে, 2yটাকে নিচে নিয়ে আসলে 4টাকে ওইদিকে উপরে নিয়ে যাব। এবার আমরা একবারে যোগ করব 3x প্লাস 2y, এদিকে হচ্ছে নিচে 2y থাকবে, 4 প্লাস 6 এদিকে নিচে 6 থাকবে, এটা হচ্ছে যোজন করে জাস্ট একবার এই যোগ করব। তো এখানে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 2 আছে ওই জন্য 2 লিখবো, আর এটা হচ্ছে 6 4 10, এদিকে 6, তো কাটাকাটি করলে 1 বাই y থাকে, এদিকে 5 বাই 3 থাকে। তো আমরা যদি শুধু y এর মান বের করি তাহলে পাবো 3 বাই 5। তো আমরা y এর মান পাইছি কত 3 বাই 5, আর x ইজ ইকুয়াল টু দেওয়া আছে এখন 3x বাই 4 ইজ ইকুয়াল টু কত লিখবো? আমরা 2y বাই 6 লিখবো। তো এখান থেকে 3 আমরা এটার দিকে পাইছি, হ্যাঁ, 3x বাই 4 2y বাই 6, তো এটা আমাদের লিখছি, 3x রাখবো, 2y ইন্টু 4 6, তো আমরা এখানের মধ্যে 4 দুগুণা 8y 6, y এর মান কত? আমরা y ইজ ইকুয়াল টু পাইছি 3 বাই 5, আর এদিকে 6 3 8 24 বাই 5 ইন্টু 1 বাই 6, তো 4 6 24, তার মানে কত? আচ্ছা, আমাদের ক্যালকুলেশনে কিছু ভুল হচ্ছে নাকি? আমরা 3x বাই 4 ইজ ইকাল টু 2y বাই 6, তো 3x রাখছে 4 দুগুণা 8 8y বাই 6। আচ্ছা না, ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে। এদিকে হচ্ছে 4, এদিকে থাকে নিচে 5, তার মানে 3x ইজ ইকাল টু 4 বাই 5, x ইজ ইকাল টু 4 বাই 3 5 15। তো y ইজ ইকাল টু পাইছে এটা, x ইজ ইকাল টু পাইছে এটা। এখন x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 6 এর মান কত হবে? জাস্ট x আর y এর জায়গায় মানটা বসাই দিব। x এর মান হচ্ছে 4 বাই 15, এটা বসাইছি, y এর মান হচ্ছে 3 বাই 5, এটা বসাইছি। এটা বসাইছি, বসানোর পর এখানে ক্যালকুলেশন করে যেটা আসবে ওটাই হবে আমাদের অ্যান্সার। তারপর এটা আপনারা ক্যালকুলেশন করে দেখিয়েন অ্যান্সার কত আসছে, তা আমরা এটাই হচ্ছে অ্যান্সার। তো আমাদের এখানে কি দেওয়া আছে যদি এক্স ওয়াই ইজ গ্রেটার দেন 0 এবং 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 2 হয়, তবে এত এর সর্বোচ্চ মান নির্ণয় করো। তো এত এর মান সর্বোচ্চ হবে যদি 3x
এক্স এর পাওয়ার কত 4, ওই জন্য 3x/4 হোল টু দি পাওয়ার 4। তারপর হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে আছে 2y, ওয়াই এর পাওয়ার 6, ওই জন্য ডিভাইডেড বাই 6 হোল টু দি পাওয়ার 6। এটার ক্ষেত্রে একটা সূত্র আছে, হ্যাঁ মেইন বইয়ে এটার একটা সূত্র আছে, এই সূত্র থেকে আমরা এটা এরকম করে লিখতে পারি। এটা আপনারা দেখে নিয়েন, মেইন বইয়ে একটা সূত্র আছে এটার। তো এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 6 এর মান সর্বোচ্চ হবে যদি এটা হয়। তার এর উৎপাদক দেওয়া আছে কত 3x + 2y = 2 দেওয়া আছে, যা একটি ধ্রুবক সংখ্যা, এটা হচ্ছে একটি ধ্রুবক সংখ্যা। তো এর মান সর্বোচ্চ হবে যদি এই দুটোটা সমান হয়। তো আমরা এই দুটোটা সমান লিখছি, সমান লেখার পরে এই 2yটাকে এদিক থেকে এদিকে নিছি, 4টাকে নিচে থেকে উপরে নিছি, তো একবার যোগ করছি, জাস্ট যোজন করছি। 3x + 2y এর মান দেওয়া আছে, এটা আশা করি বুঝতে পারছেন। তো এখানে 3x/2y এর মান দেওয়া আছে 2 কাটাকাটি করে 1/y, y এর মান পাইছি 3/5। তো ওখান থেকে x এর মান বের করছি, বের করার পর এখানে এটার মান বের করতে বলছিল, জাস্ট x আর y এর